ফাইনাল অ্যাকাউন্ট থেকে কিভাবে ট্রায়াল ব্যালেন্স রেডি করতে হয় সেটা জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। আমার একটা এক্সেল শিট ক্রিয়েট করা রয়েছে, সেই আমি এক্সেল শিটে আমি চলে আসছি। ঠিক আছে, এখানে আমার হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট বানানো রয়েছে, মানে আমার এখানে ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বানানো আছে, আর এখানে আমার ব্যালেন্স শিট বানানো আছে। এবার আমরা কি করব, এই ব্যালেন্স শিট আর ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ট্রায়াল ব্যালেন্সটা রেডি করব। ঠিক আছে, ফাইনাল অ্যাকাউন্ট কাকে বলে? আমাদের ব্যালেন্স শিট আর প্রফিট এন্ড লসটা দুটো মিলিয়ে তো আমাদের ফাইনাল অ্যাকাউন্ট রেডি হয়। তাহলে ওই ফাইনাল অ্যাকাউন্ট অনুযায়ী আমরা এবার ট্রায়াল ব্যালেন্সটা রেডি করব। আগেই বলে রাখি ট্রায়াল ব্যালেন্সটা আমরা কেন রেডি করি। ট্রায়াল ব্যালেন্স রেডি করার পেছনে কারণ হচ্ছে একটাই, আমাদের অ্যাকাউন্টসটা প্রপার ঠিক আছে কিনা, কোনো জায়গায় কোনো ভুল আছে কিনা সেটা জানার জন্য আমরা ট্রায়াল ব্যালেন্স করে থাকি। ট্রায়াল ব্যালেন্সে যদি আমাদের ডেবিট ব্যালেন্সের সাথে আমাদের ক্রেডিট ব্যালেন্স যদি মিলে যায়, সেই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টসটা পুরো প্রপার ভাবে জিনিসটা আমাদের সঠিকভাবে ঠিক আছে। ঠিক আছে, আর যদি ডেবিট ব্যালেন্সের সাথে আমাদের ক্রেডিট ব্যালেন্স যদি না মেলে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্টসে কোনো না কোনো জায়গায় কোনো ভুল রয়েছে, সেই কারণে কিন্তু আমাদের ট্রায়াল ব্যালেন্সটা মিলছে না। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা কি করব, এবার আমরা ট্রায়াল ব্যালেন্সটা বানাচ্ছি। ঠিক আছে, এখানে আমার একটা পার্টি রয়েছে, ক্লায়েন্ট রয়েছে, ঠিক আছে, আদি মা কামাখ্যা স্টিল ফার্নিচার বলে। ঠিক আছে, তার আমি অ্যাকাউন্টস আমার রেডি করা আছে, বা সেই অনুযায়ী আমরা ট্রায়াল ব্যালেন্সটা রেডি করব। ওকে, দিস ইজ ব্যালেন্স শিট, দিস and this is profit and loss account. Okay, let's go. এবার আমরা ট্রায়াল ব্যালেন্সটা রেডি করছি। এখানে আমি দিয়ে দেব ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্স আমরা দিয়ে দিলাম। এখানে আমাদের কি হয়, সিরিয়াল নাম্বার। ওকে, তারপর আমাদের কি হয়, তারপর আমাদের জিনিসটা কি হয়, আমাদের হচ্ছে নেমস অফ অ্যাকাউন্ট, রাইট? নেমস অফ অ্যাকাউন্টস। ঠিক আছে, তারপর আমাদের কি হয়, ডেবিট অ্যামাউন্ট, তারপর আমাদের কি হয়, ক্রেডিট অ্যামাউন্ট। ওকে, ক্লিয়ার? এবার আমাদের প্রথম আইটেম আমাদের কি আসবে, 1 নম্বর সিরিয়াল নাম্বার 1। ঠিক আছে, সিরিয়াল নাম্বার 1। এবার আমরা কি করব, এখানে আমাদের প্রথম আইটেমটা নেব। প্রথম আইটেমটা আমরা কোথা থেকে নিতে পারি, আমরা ব্যালেন্স শিটে আমরা ফিক্সড অ্যাসেট নিয়ে নিই। ঠিক আছে, ফিক্সড অ্যাসেট নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ট্রায়াল ব্যালেন্স এখানে আমরা লিখতে হবে ফিক্সড অ্যাসেট। ওকে, ফিক্সড অ্যাসেট আমাদের কি হয়, ডেবিট ব্যালেন্স হয়। এবার আমি প্রথমে বলে রাখি, ডেবিট ব্যালেন্স কোনটা আর কোনটা ক্রেডিট ব্যালেন্স সেটা প্রপার ভাবে ভালো করে বুঝতে গেলে আগে আমি বলে রাখি, আমাদের যে ব্যালেন্স শিট যেটা থাকে তার যে ক্যাপিটাল আর লায়াবিলিটি যে সাইডটা হয় সেটা আমাদের ক্রেডিট ব্যালেন্স হয়। ওকে, এন্ড আমাদের যে অ্যাসেট সাইডে যে ব্যালেন্স গুলো থাকে, অ্যাসেট সাইডে যে ব্যালেন্স গুলো মানে যে আইটেম গুলো রয়েছে সেগুলো আমাদের ডেবিট ব্যালেন্স হয়। ঠিক আছে, এতটা ক্লিয়ার? এবার আমি প্রফিট এন্ড লসে চলে আসি। প্রফিট এন্ড লসে যখনই আসলাম, এখানে আমার কিচ্ছু বোঝানোর দরকার নেই, কারণ উপরে ডেবিট লেখা আছে, এদিকে ক্রেডিট লেখা আছে। তার মানে কি, আমাদের লেফট সাইডে যা যা আইটেম আছে সব ডেবিট ব্যালেন্স, লেফট সাইডে আমার যা যা আইটেম আছে সব ক্রেডিট ব্যালেন্স। ক্লিয়ার? এই জিনিসটা ডেবিট ক্রেডিট জিনিসটা জানাতে আগে ট্রায়াল ব্যালেন্স বানানো কোনো অসুবিধাজনক কি না। ঠিক আছে, চলো এবার আমরা ট্রায়াল ব্যালেন্সে চলে আসি। এবার এখানে ফিক্স আছে, তাহলে কি করব, আমরা ইকুয়াল টু সাম করে দেব। ঠিক আছে, এখানে এক্সেল এর নলেজও কিন্তু খুব ভালো দরকার। ঠিক আছে, প্রথমেই বলে রাখছি। এখানে আমরা শিফট টিপে পুরো একদম ফিক্স অ্যাসেটটা আমরা নিয়ে গিয়ে আমরা এন্টার মেরে দেব। ঠিক আছে, আমাদের এখানে ফিক্স অ্যাসেটটা হয়ে গেল। সেকেন্ড আমাদের কি আছে, সেকেন্ডে আমাদের আছে হচ্ছে কারেন্ট অ্যাসেট। ঠিক আছে, কারেন্ট অ্যাসেট আমাদের কি, ডেবিট ব্যালেন্স। তাহলে কি করব, ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট ব্যালেন্স শিট। ওকে, এবার এখানে আমরা কোথা থেকে নেব, কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি আছে, স্টক ইন ট্রেড, সানডে ডেটরস, ক্যাশ ইন হ্যান্ড, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট একটা রয়েছে মানে ব্যাংক আমাদের রয়েছে, একটা সেভিং অ্যাকাউন্ট রয়েছে। ঠিক আছে, আমরা কোথা থেকে নেব, সানডে ডেটরস থেকে নেব। কারণটা কি, আমাদের যে ক্লোজিং স্টক সেটা কিন্তু অলরেডি পারচেজের সাথে জুড়ে রয়েছে। ঠিক আছে, আমি আবারও বলছি, আমরা যখন পারচেজ করি ওই পারচেজের মধ্যে কিন্তু আমাদের ক্লোজিং স্টক ঢুকে থাকে। সেই ক্ষেত্রে আমরা যদি পারচেজ নেওয়ার পর যদি আমরা ক্লোজিং স্টক নিই, মানে স্টকিং ট্রেডটা যখন নিই, তাহলে কিন্তু আমরা কিন্তু ডবল বার পোস্টিং হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ট্রায়াল ব্যালেন্সটা মিলবে না। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? আমি আরেকবার বলছি, আমাদের ক্লোজিং স্টকটা কিন্তু আমাদের পারচেজের মধ্যে অ্যাডজাস্ট থাকে, পারচেজের মধ্যে থেকে তারপরে সেল করলে আমাদের ক্লোজিং স্টকটা বেলা।
বেড়ায়, তার মানে কি আমাদের পারচেজের মধ্যে কিন্তু স্টকটা রয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ক্লোজিং স্টকটা কিন্তু নেব না, বাকি যা যা আমার কারেন্ট অ্যাসেট আছে সেগুলো আমরা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এন্টার মারবো, আমার কিন্তু কারেন্ট অ্যাসেট এখানে নেওয়া হয়ে গেল। এবার আরেকটা কথা, কারেন্ট অ্যাসেট যে নেওয়া হয়ে গেল, এবার আমি যখন আমার প্রফিট এন্ড লসটা চেক করব তখন কিন্তু আমার কিন্তু ওপেনিং স্টক ছিল। ওপেনিং স্টক ছিল মানে কি, আমার আগের বছরের পুরোনোটা মানে আগের বছরে আমার ক্লোজিংটাই কিন্তু এই বছরে ওপেনিং হয়েছিল, সেক্ষেত্রে আমার কিন্তু জিনিসটা নিতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা তাহলে কি হলো, আমরা যখন কারেন্ট অ্যাসেটের যখন আমরা অ্যাকাউন্টটা ট্রায়াল ব্যালেন্সটা করব তখন ক্লোজিং স্টকটা আমরা নেব না, কিন্তু আমাদের ওপেনিং স্টকটা নিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? সেক্ষেত্রে আমরা ট্রায়াল ব্যালেন্সে চলে আসবো, এখানে এসে আমরা অ্যাড করে দেবো কি ওপেনিং স্টক। ওকে, বোঝা যাচ্ছে? আমি আরেকবার বলছি, আমাদের কিন্তু পারচেসের মধ্যেই কিন্তু আমাদের কিন্তু ক্লোজিং স্টকটা কিন্তু ঢুকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু দুবার আমরা নিতে পারবো না। আর ওপেনিং স্টকটা কিন্তু আমরা কিন্তু কোনো জায়গায় নিইনি এখনো ট্রায়াল ব্যালেন্সে, সেক্ষেত্রে ওপেনিং স্টকটা কিন্তু আগের বছরের ক্লোজিং স্টকটাই কিন্তু এবছর ওপেনিং হয়ে এসেছে, তার জন্য এটাকে আমরা কারেন্ট অ্যাসেটের মধ্যে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, চাইলে আমরা এখানে আলাদা করে এখানে কারেন্ট অ্যাসেট বাকিটা লিখে এখানে আমরা ওপেনিং স্টক লিখে জিনিসটাকে আমরা লিখতে পারতাম, কিন্তু স্টক আমাদের কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ে বলেই আমি কারেন্ট অ্যাসেটের মধ্যে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, 3 নম্বর আইটেম, 3 নম্বর আইটেম আমাদের কি আছে, 3 নম্বর আইটেম আমরা কি নিতে পারি, ডাইরেক্ট এক্সপেন্সেস। ঠিক আছে, ডাইরেক্ট এক্সপেন্সেস নিতে পারি। ডাইরেক্ট এক্সপেন্সেসটা কি, ডাইরেক্ট এক্সপেন্সেস কোনগুলো আছে, আমরা যখন প্রফিট এন্ড লসে যখন চলে আসবো, দিস ইজ ডাইরেক্ট এক্সপেন্সেস টু ক্যারেজ ইনওয়ার্ড। কারণ কি, কারণ হচ্ছে আমরা মানে এই ক্যারেজ বা ডাইরেক্ট এক্সপেন্সেস মানে কি, আমরা ক্যারেজ ইনওয়ার্ডটা এখানে ধরা হচ্ছে, কারণ এটা আমাদের ডাইরেক্ট বিজনেস মানে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং বা ডাইরেক্ট বিজনেসের সাথে আমাদের যুক্ত বলে এটাকে আমরা ডাইরেক্ট বলছি। এবার ডাইরেক্ট ভার্সেস ইনডাইরেক্ট মানে ডাইরেক্ট ইনকাম ভার্সেস ইনডাইরেক্ট ইনকাম, ডাইরেক্ট এক্সপেন্সেস ভার্সেস ইনডাইরেক্ট এক্সপেন্সেস জিনিসটা কি, তার জন্য আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাই কোড নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, আমাদের টপিকে চলে আসি, তাহলে আমাদের কি আছে এখন, কি লিখলাম আমরা, ডাইরেক্ট এক্সপেন্সেস, তাহলে এটা আমাদের কি ডেবিট ব্যালেন্স, তাহলে আমরা জিনিসটাকে নিয়ে নিচ্ছি। ওকে, জিনিসটাকে নিয়ে আমরা এন্টার মেরে দিলাম। এরপরে আমাদের কি হবে, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, রাইট? তাহলে আমি ইনডাইরেক্ট এক্সপেন্সেসে চলে আসছি, ইনডাইরেক্ট এক্সপেন্সেসে আমরা চলে আসলাম। তাহলে ইনডাইরেক্ট এক্সপেন্সেসটা কি, তাহলে যেটা আমাদের বিজনেসের সাথে সরাসরি যুক্ত না। এখানে আমি সাম ফর্মুলা ইউজ করছি, নালে কিন্তু আমাদের কিন্তু ধরে ধরে এক একটা করে আমাদের করতে হতো, সেক্ষেত্রে ফর্মুলাও কিন্তু এক্সেলে কিন্তু ফর্মুলাটা জানা খুব জরুরি, ফর্মুলা ছাড়া কিন্তু কিচ্ছু হয় না, যেমন ফিল্টার কি, ভিলুকআপ কি, সাম কি, ফিল্টার কি, সব কিন্তু ভালোভাবে কিন্তু জানতে লাগে। ঠিক আছে, আমাদের এখানে ইনডাইরেক্ট এক্সপেন্সেসটা হয়ে গেল। আমি এই এমএস এক্সেল এর উপর টোটাল ফর্মুলা অনুযায়ী কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওগুলো আমি দিয়ে দেবো, কিভাবে কি ফর্মুলা অনুযায়ী ব্যবহার করতে হয় সবকিছু রয়েছে, সেগুলো আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওগুলো ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, পরে চলে আসছি আমরা, ইনডাইরেক্ট এক্সপেন্সেস হয়ে গেল, তার মানে কি আমার ব্যালেন্স শিটের টোটাল রাইট সাইড হয়ে গেছে এন্ড প্রফিট এন্ড লসে আমাদের লেফট সাইড কমপ্লিট হয়ে গেছে, রাইট? এবার আমাদের কি বাকি আছে, এবার আমাদের প্রফিট এন্ড লসে ক্রেডিট সাইডটা নিয়ে নেবো, তাহলে কি আছে, বাই সেল আছে, এখনো ডেবিট সাইডে পারচেজটা বাকি আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে পারচেজটা নিয়ে নেবো। ঠিক আছে, পারচেজ অ্যাকাউন্ট আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, পারচেজ অ্যাকাউন্টে আমাদের কত আছে, ইজুকাল টু প্রফিট এন্ড লসে গিয়ে আমরা যখন এখানে আমরা জিনিসটাকে এন্টার মারবো তখন জিনিসটা চলে আসবে। ঠিক আছে, পারচেজ নেওয়া হয়ে গেল। এরপর আমরা কি নেবো, সেলস। ওকে, পারচেজ নিচ্ছি, সেলসটা তো নিতে হবে, সেলসটা যখন আমরা নিয়ে নেবো, সেলসটা তাহলে আমাদের ক্রেডিট অ্যামাউন্ট। ওকে, সেলসটা আমরা ক্রেডিট অ্যামাউন্ট এখান থেকে নিয়ে নিচ্ছি, আমরা সেলসটা নিয়ে নিলাম। ওকে, হয়ে গেল। তো 7 নম্বর আমাদের কি হবে, 7 নম্বর আমাদের হবে হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। ঠিক আছে, কারেন্ট লাইবিলিটি কি, আমাদের ক্রেডিট ব্যালেন্স, কারেন্ট লাইবিলিটি আমরা নিয়ে নেবো, প্রফিট এন্ড লস আমাদের ব্যালেন্স শিটে কারেন্ট লাইবিলিটি থাকে, কারেন্ট লাইবিলিটি বলে আমার কোনো কিন্তু মানে আমাদের কারোর কাছে দায় নেই তাদেরকে টাকা দেওয়া। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা এখানে ইন্টারমিডিয়েট বেরিয়ে গেলাম। জিনিসটা কি আমি তো এখানে লিখলাম, কারণ এটা কিন্তু আমাদের লেখা জরুরি, ট্রায়াল ব্যালেন্স থেকে কিন্তু আমরা প্রপার অ্যাকাউন্টসটা আমাদের সঠিক আছে কিনা সেটা কিন্তু জানতে পারি, আমি বারবার বলছি, ট্রায়াল ব্যালেন্সটা সঠিক হওয়া খুব জরুরি। তারপর আমরা কি লিখবো, তারপর আমাদের কি আসবে, তার মানে আমাদের কিন্তু ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, ডাইরেক্ট এক্সপেন্সেস, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, পারচেজ অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট, কারেন্ট লাইবিলিটি
সব কিন্তু নেওয়া হয়ে গেল। এবার আমাদের কি পড়ে থাকলো, ব্যালেন্স শিটে আমাদের লাইবিলিটি সাইডটা পড়ে থাকলো, রাইট? মানে আমার ক্যাপিটাল পড়ে থাকলো, নেট প্রফিট পড়ে থাকলো, এসবি ইন্টারেস্ট পড়ে থাকলো, আর ড্রয়িংস পড়ে থাকলো। ঠিক আছে, আমরা কিন্তু ট্রায়াল ব্যালেন্স ইউজ করছি, সেখানে আমাদের প্রফিট কিন্তু কিচ্ছু দেখায় না প্রফিট। ঠিক আছে, তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে ড্রয়িংসটা আমরা নিয়ে নিচ্ছি। একটা কথা বলে রাখি, আমি ফার্স্টে কি বললাম, ক্যাপিটাল সাইডটা হচ্ছে আমাদের ক্রেডিট সাইড, কিন্তু ড্রয়িংসটা যখন আমরা এখানে লিখবো, সাপোজ দিলাম ড্রয়িংস, ঠিক আছে, ড্রয়িংসটা আমাদের ডেবিট ব্যালেন্স হবে না ক্রেডিট ব্যালেন্স হবে? ম্যাক্সিমাম অনেকে বলবে তাহলে এটা তো আমাদের ক্রেডিট ব্যালেন্স হচ্ছে, কিন্তু না, ক্রেডিট ব্যালেন্সটা কেন হচ্ছে না সেটা আমি বলে দিচ্ছি। ব্যালেন্স শিটে আমি চলে আসলাম, এই ডেবিট সাইড ক্রেডিট মানে আমাদের ক্যাপিটাল সাইডে যে জিনিসগুলো সেগুলো কিন্তু সব যোগ হয়ে এসেছে, তার মানে কি আমাদের ক্রেডিট প্লাস। ঠিক আছে, আর যখন এটাকে লেস করছি তার মানে কিন্তু এটা আমার ডেবিট হচ্ছে। ভালো করে বোঝাচ্ছি, এদিকে যদি আমি যে লেস যদি ড্রয়িংসটা না করতাম, ড্রয়িংসটা আমাদের ক্যাপিটালের মধ্যে ঢোকে বলে তার জন্য আমরা এখানে লেস করেছি, নাহলে যদি আমরা ড্রয়িংসটাকে যদি আমরা অ্যাসেট সাইডে নিতাম সেক্ষেত্রে কিন্তু জিনিসটা ট্যালি হয়ে যেত। ঠিক আছে, ক্লিয়ার? এটা আমাদের লেস হয়েছে মানে কি, এটা আমাদের ক্রেডিট সাইডে লেস হওয়া মানে হচ্ছে এটা আমাদের ডেবিট ব্যালেন্স, আর ডেবিট সাইডে লেস হওয়া মানে কিন্তু ওটা আমাদের ক্রেডিট ব্যালেন্স। ঠিক আছে, ব্যাপারটা এরকম ব্যাপার পুরো সেম টু সেম। ঠিক আছে, তার মানে এখানে আমাদের কি আছে, ড্রয়িংস এর লেস ড্রয়িংস হচ্ছে বলে সেটাকে আমরা ডেবিট ব্যালেন্সের মধ্যে ঢুকিয়ে নেব। ঠিক আছে, তার মানে ইজ ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটে আমাদের কি কি আছে, এই দুটো আইটেম আছে আমাদের, হয়ে গেল। টোটালি আমি ফর্মুলা বলে এখানে দেখা যাচ্ছে কি কি ফর্মুলা আমরা ইউজ করছি বা কিছু। আরেকটা আমাদের কি পড়তে হবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট, রাইট? আরেকটা আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাতে হবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট রেজাল্টটা আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্সটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, ক্যাপিটাল ক্যাপিটাল আমাদের কি হবে, ক্রেডিট ব্যালেন্স হবে। এবার আমরা একটা কাজ করতে পারি, যেটা আমি দুখানা পদ্ধতি বলবো ক্যাপিটাল বের করানো। ঠিক আছে, ক্যাপিটাল বের করতে গেলে আমাদের দুখানা ফর্মুলা আছে, দুখানা ফর্মুলা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম ফর্মুলাটা ভেরি ইজি, সেকেন্ডটা হচ্ছে ক্যালকুলেশন ফর্মুলা। ঠিক আছে, ফার্স্টে আমি বলে রাখছি, এখানে যখন আমরা ইজ ইকুয়াল টু সাম দিয়ে টোটাল আমি যখন ব্যালেন্সটা যখন আমি দেখব, ঠিক আছে, টোটাল ব্যালেন্সটা যখন আমি এন্টার মারবো জিনিসটা আমার চলে আসলো, তাহলে আমি ইজ ইকুয়াল টু এটা সমান হওয়ার কথা। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল আমার কি হচ্ছে, ইজ ইকুয়াল টু এইটা মাইনাস এইটা হচ্ছে, এটা আমার ক্যাপিটাল হওয়ার কথা। ঠিক বললাম কি বললাম না? ব্যালেন্সিং এ আমাদের এইটা ক্যাপিটাল চাইছে, কিন্তু এইটা যে আমাদের সঠিক যে ক্যাপিটালটা নিয়েছে কিনা সেটা জানার জন্য আমাদের আরেকটা জিনিস রয়েছে, সেটা আমরা কি করে করতে পারি, এটাকে আমরা মুছে দেবো। এবার আমরা ক্যালকুলেশন টাইপে আমরা ক্যাপিটালটা বের করব। ওকে, সেটার জন্য আমাদের কি করতে হবে, ইজ ইকুয়াল টু দিলাম আমরা। এবার আমরা ব্যালেন্স শিটে চলে আসি, এটা আমার পুরনো ওল্ড ক্যাপিটাল ছিল, ক্যাপিটাল অ্যাজ পার লাস্ট অ্যাকাউন্ট মানে আগের বছরের ক্যাপিটাল আমার এটা ছিল। ঠিক আছে, আগের বছর ক্যাপিটাল এটা ছিল, তার সাথে নেট প্রফিট যোগ হয়েছে, তার সাথে এসবি ইন্টারেস্ট যোগ হয়েছে। ঠিক আছে, আমরা কি করব, নেট প্রফিট আমাদের মানে প্রফিট আমাদের ট্রায়াল ব্যালেন্সে শো করে না, তার জন্য আমরা কি করলাম, ক্যাপিটাল অ্যাজ পার লাস্ট অ্যাকাউন্ট প্লাস আমরা এসবি ইন্টারেস্ট, ঠিক আছে, এন্টার মেরে দিলাম। তাহলে কিন্তু আমরা কিন্তু জিনিসটা কিন্তু সেম জিনিসই নিল। বুঝতে পারলাম? তার মানে এই ক্যাপিটালটা আমরা ব্যালেন্সিং ফিগারে নিতে পারি, বা আমরা কিন্তু ক্যালকুলেশন করে জিনিসটা বের করে নিতে পারি। কি করে ক্যালকুলেশন হলো, আগের বছর আমাদের লাস্ট যত ক্যাপিটাল ছিল তার সাথে আমার এই বছর যা যা আমার এসবি ইন্টারেস্ট, আরডি ইন্টারেস্ট বা আমাদের এফডি ইন্টারেস্ট যা ইন্টারেস্ট থাকবে, ইন্টারেস্ট আমাদের কি হয়, ইনকাম ফ্রম আদার সোর্সের আইটেম। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের যোগ করলে যে জিনিসটা আমার আসবে সেটাই হচ্ছে আমার ক্যাপিটাল। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার কি হলো, দু সাইড কিন্তু মিলে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যাকাউন্ট থেকে কিভাবে ট্রায়াল ব্যালেন্স রেডি করতে হয়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমার ট্রায়াল ব্যালেন্স কিন্তু রেডি হয়ে গেল। ওকে, এটাকে আমরা সেভ করে দিলাম। ঠিক আছে, কমপ্লিট। ওকে, ফাইনাল অ্যাকাউন্টস এর মাধ্যমে কিভাবে ট্রায়াল ব্যালেন্স রেডি করতে হয় এবং ট্রায়াল ব্যালেন্সটা আমরা কি কারণে ব্যবহার করে থাকি সেই জিনিসগুলো আমি খুব ভালোভাবে বোঝালাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেই ক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, সেগুলোর আমি রিপ্লাই দেব। এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এইভাবে অ্যাকাউন্টস, জিএসটি, ইনকাম ট্যাক্স, এমএস অফিস, টিডিএস চেক সব রকম ভিডিও দেখার জন্য।